ইমাম সাহেবে 4 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়িয়া ও ফুলের উপরে গিয়া বাম্পার ধরে এমনি যদি জিকা বলে ভাই হোসাইন লীলা ফিকুরাইছো যে লীলা ফিকুরাইছো জুলাফি ফিকুরাইছেন ফেরা লাগাইয়া লীলার ভিতরে কিবা জুলাফি বানাইছে জিহাদি আব্দুল্লাহ মুসল্লি আমরা মসজিদে গিয়া নামাজে খাড়া হইলে ইমাম সাহেব করে খাড়া হইছে আর আসরের টাইমে সব আন্না মাতি মশা ইয়া দৌড়িলছে ফাওয়ার মাঝে সোড় মারে খালো মসজিদের মেসা উসা খাফাইয়া সকা আসা কইছ না মিশা কইছ সারা মসজিদে দূরত্ব উঠি কিতা বুঝা দা গজবাইয়া খানে মশার আমল সহ্য না নামাজ পড়িয়া রাম অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাওয়ার মাঝে খাটা আল্লাহ তীর মাইছে নামাজের আগে সাহাবী হলে চেষ্টা করছেন নবী ইশারা দিয়া কই না হইতো না হযরত আলী হাত দিবার দিরা না নবী কইলা এখন লাগিও না নামাজে লাগিয়েছেন আল্লাহ রাসূল ইশারা দিয়া কোন যাও এখন গে টান দাও তীর নামাজের ভিতরে তীর টানিয়া কাটা যুক্ত তীর বার করতে গুস্ত লগইয়া বার গেছে রক্ত ভাওর তোলা লাল হইয়া জমিন লাল হইছে হযরত আলী নামাজ পড়ছেন নামাজ বাদে সালাম দিরে এখন ভাইয়েন ইনো রক্ত আইলো কইতো সুবহানাল্লাহ কইতা না রক্ত আইলো কইতো নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী হলে কোন ভাই আপনার যে তীর বাওয়া ছিল লোকটা আমরা টানিয়া বার করছি আপনি কইতা পারেন না কইল আল্লাহর কসম দিয়া কইলাম আমি নামাজে আসলাম আমি কইতাম পারি না সুবহানাল্লাহ আর আমরা মশা কামড় মারলে বেগমপুরের মানুষ ঘুমতলে উঠে যাবে সোর দে ও জাতের মুসল্লি এক নম্বরে নামাজি আল্লাহ কালা করবা নামাজি দাও বাইতে বহুত নামাজিরে আল্লাহ কইবে কিতারে কিতা লইয়া আইছিল আল্লাহ সারা জীবন নামাজ পড়ছে তোমার নবী কইছেন নামাজ হইল বেহেশতের চাবি আল্লাহ বেহেশত যাইতাম আল্লাহ কই চাবি যখন পাইলিস তো যাইতে কি গিয়া দেখবো বেহেশতের মাঝে তালা লাগাইলি ন কিতা কুড়াল উড়াল কথা লইয়া গেছেন বাড়িয়ে ভাঙিল তো ফিরিয়ে আইবা আল্লাহ এখন কিতারে ফিরিয়ে আইলে আল্লাহ তালা একদম মারা তো আমার নবীও কইয়া দিলা যখন নামাজ বেহেশতের চাবি তুই নো হইলে নামাজ পড়ছ আল্লাহ পড়ছি তো হাওখানা চাই 2 নম্বর হইয়া ছুটিস কত বড় বাটবার চিন্তা করে দুনিয়ায় তো মারতে মারতে হাওখানা মাত আরম্ভ করলিস নামাজ পড়ছ পড়ছি কি জাত নামাজ পড়ছ একবার তা পড়িয়া দেখা চাই এখন আর টুন্ডা তেড়ে হইতে পারে না ওই যে সুজা রড হয়েছে ওই রড হয়েছে আর প্রকৃত নামাজি যে হাসরের ময়দানে নামাজ পড়িয়া আল্লাহরে দেখাইব জুড়ে কই সুবহানাল্লাহ নামাজ পড়তাম নি মাত্তা নাই তো নামাজ পড়তাম নি কি জাত নামাজ পড়তাম আল্লাহ রাসূলে ফরমায় আমি নবী যে নামাজ পড়ছি ও নামাজ পড়ো নবীর নামাজ পড়তা আল্লাহর মায়ার বন্ধু আল্লাহর ওলি ওগুলো দেখাইয়া গেছেন কিভাবে আপনি নামাজ পড়তেন অন্তত কি আমার পীর মুর্শিদ বুলতলি যাওয়ার একটা কথা মনে হয় আল্লাহর ওলি হইতে বাবা হল নামাজ হয় শান্তি মনে পড়িয়ে যার নামাজ শান্তি হইব তার জীবন শান্তি হয়েছে আমরা নেই কথা তামল নাই আমরা গিয়া আর কিন্তু তুড়াউড়ি হোক না হোক নমাজও আমার বাইর উড়াউড়ির বাবারে ইমাম সাহেবে 4 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়িয়া ও ফুলের উপরে গিয়া বাম্পার ধরে ও লাঠাই ঠেস কি লাজেন মারে আল্লাহ ছাড়া কেউ জানেন এমনি যদি জিকা বলে ভাই হোসাইন লীলা ফিকুরাইছো যে লীলা ফিকুরাইছো জুলাফি ফিকুরাইছেন ফেরা লাগাইয়া লীলার ভিতরে কিবা জুলাফি বানাইছে আর এমনি ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়িয়া আর হালকি নবল 2 রাকাত মারি কি লাজেন খতম পুরাইছে আল্লাহ ছাড়া ওইল আমরা নামাজ দয়া করি নামাজ খান পড়তাম নি দূরে কথা নামাজ পড়তাম নি শান্তি মনে পড়তাম তো আল্লাহ নিজে নামাজ পড়েন জানো নিজের বিবি বাচ্চারে নামাজ পড়ার তাগিদ দিন না দিতা না দিন না জানো কারণ দিয়া কিটা করতা যেন দিতাই নিজেও নামাজি নাই বুড়াও নাই বুড়িও নাই জোয়ানও নাই জোয়ানিও নাই তার হুরুকি কিতা পড়তো নয়া কন্যা বেটি ইয়া দেখছে যে মাইক আমার হৌ রড়ি 11:30 পর্যন্ত ঘুমাই বেটি হইতে আর মুই যখন নয়াতে আরো 8 ঘন্টা বাড়াই তাই 12:30 ঠিক আছে কিতা করতো
আগর আল যে বাদি যায় ওই লেখা আল্লাহর হাবিবে ফরমাইন 2 নম্বরে একজন মানুষ যে খাড়া হইব হাসরের ময়দানে আল্লাহ খাড়া করবা এই মানুষটারে খাড়া করিয়া কইবা বন্দা কিতা লইয়া আইছো আল্লাহ কিতা লইয়া আইছি মানে জিহাদ করিয়া শহীদ হইয়া আইছি ব্যস্ত যাই মাই গো কত বড় কথা নাই জিহাদি আব্দুল্লাহ আব্দুল্লাহ বন্ড জিহাদি না আসল জিহাদি এটা জিহাদি শিখ জিহাদি শহীদ হইয়া আসরের ময়দানে উঠছে জিহাদি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জাহদুন মাদ্দাতুনে যদি জিহাদ হইয়া থাকে তো এইগুলোর অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা জান প্রাণ দি হোক জান প্রাণ দি চেষ্টা করা কিতা চেষ্টা করতে আল্লাহর দিনের স্বার্থে দিন কায়েম করার স্বার্থে ইসলামের পক্ষে ময়দানের মাঝে নামিয়া তরবারি চালাইয়া হোক আর বন্দুক চালাইয়া হোক জীবন যুদ্ধ করা এটার কিতা হয় মাত্রা নাই করে কিতা হয় জিহাদ 1 নম্বর 3টা স্তর 1 নম্বরে হইল ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হইলে এগুলোর বিরুদ্ধে ময়দানে নামিয়া আপনি তরোয়াল চালাইবা বন্দুক চালাইবা একটা যে সময় প্রয়োজন পড়ে যদি একটা সম্ভব না হয় আপনি দেখা যায় না 1000 মানুষ একবার বিচার লড়াই করাইতো আর আপনি দেখা যায় মাত্র 4 জন আর 5 জন ইসলাম বিরোধী কার্যকলাপ এগুলো আপনি গিয়া পয়লা নিষেধ দিছেন নিষেধ দিয়া হয়েছেন যে যদি তোমরা মানো না তো তোমরা লগে মায়ের হল মাত বুঝরা না মনে হয় নলে কিতা করবো মায়ের হল দেখা যায় যদি যে মারিত লাগলে আপনার পক্ষে কিছু মানুষ আছে তারার পক্ষে তো আছি দেখা যায় যদি যে এগুত মারিত লাগলে আমার জীবন যুদ্ধ আমি জয় করবার আশঙ্কা আছে তে আপনি পয়লা আরম্ভ করলি তা হকটা দি মাত হচ্ছি না যদি দেখা যায় যে এগুত আমি সম্ভব নাই টিকতাম পারতাম না বেকার মাইর খাইলিম তে 2 নম্বর স্তর জবান দিয়ে আপনি এগুর প্রতিবাদ করতে কিতা দি জবান দি প্রতিবাদ কিলা করতে ইমাম সাহেব মিম্বর খাড়াইয়া যদি কোন বিচার লড়াই ঠিক নাই হারাম যখন তো করাই তা দুজকিতে বাদের সপ্তাহ ইমাম সাহেব দিতাই মাতই না দেখি আমি কই ও ইমাম সাহেব আল্লাহর উপরে তাওয়াক্কুল আনো রিজকের মালিক আল্লাহ সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে গুনার বিরুদ্ধে প্রকাশ্য কথা হইবার লাগি আল্লাহ আপনার এই মহল্লার নেতা বানাইছে সুতরাং আপনি আপনার ইমানি দায়িত্ব আঞ্জাম দিয়া প্রমাণ দাও যে আমার জান যায় যাইব তবে আমি ইসলামের পক্ষে কথা কই ওটাই আপনার জিহাদ আপনার জবান দিয়ে কেন দায়িত্ব আদায় করুক